शांति। आजकेर अव्यक्तवाणी 21/1/1971 अव्यक्त वतनेर अलौकिक निमंत्रण। तो बाबा आज के आमादेरके बोलছেন, बालक बनना अच्छा है या मालिक बनना अच्छा है। तो बाबा बोलছে बालक होते भालो लागे ना मालिक होते भालो लागे। तो बाबा बोलছেন जितना हो सके। এখন বাবা আমাদেরকে বোঝাচ্ছেন কোথায় কোথায় আমাদেরকে বালক হতে হবে, কোথায় কোথায় আমাদেরকে মালিক হতে হবে। तो बाबा बोलছেন जितना हो सके सर्विस के संबंध में बालक अपने पुरुषार्थ की स्थिति में मालिकपन। আমরা যখন সেবার সার্ভিসের সম্বন্ধে আসবো, হ্যাঁ না, ওখানে যে কোনো আত্মা থাকতে পারে, যে কোনো জায়গায় আমাকে সেবার জন্য যেতে হতে পারে, ওই সব জায়গায় বালকপন। হ্যাঁ, যে কোনো আত্মার সাথে আমাকে সেবায় দিল, সে আত্মা আমি পছন্দ করি না করি সেটা দরকার নেই। বাবার সেবা বাবা যাদেরকে নিমিত্ত করবেন তাদের সাথে আমি সেবা করব, যেখানে পাঠাবেন করব। তো সেবার সম্বন্ধের মধ্যে সবসময় বালকপন हाजी। किंतु अपने पुरुषार्थ की स्थिति में पुरुषार्थेर जो विभिन्न स्थिति बाबा बोले ना, এই সময় আমাকে সন্তুষ্ট থাকতে হবে, এই সময় আমাকে নিশ্চয় বুদ্ধি হতে হবে, এই সময় আমাকে সহ্য করতে হবে। যখন যেরকম স্থিতির কথা বাবা বলে সেই স্থিতিগুলো আমাকে মানে ধারণ করতেই হবে। বাবা বলছে এই সময় একটু সহ্য করো, আমার কোনো ইচ্ছে নেই এই মুহূর্তে সহ্য করার, এরকম যেন না হয়। এই সময় মালিকপন মানে করতেই হবে। আর বালকপন মানে ঠিক আছে এবার ছেড়ে দিই, পরের বার দেখা যাবে। তো পুরুষার্থের স্থিতিতে বাবা বলছে মালিকপন লাগবে। তারপরে বাবা বলছেন সম্পর্ক और सर्विस में बालकपन। যখন আমি সম্পর্কে আসছি আর যখন আমি সেবায় আছি, হ্যাঁ না, সেখানে আমাদের নিমিত্ত আত্মা যারা আছে, যারাই বড় আছে, তাদের যাদের সম্পর্কে আসছি, যাদের সাথে আমি সেবা করব, যারা আমাকে সেবা দিচ্ছে, সে সব সময় হাজির পাঠ। বালকপন মানে ঠিক আছে ওনারা যেটা বলছে সেরকমই করব। কিন্তু আবার याद की यात्रा और मंथन करने में मालिकपन चाहिए। याद की यात्रा যখন আমি বাবাকে স্মরণ করতে বসেছি তখন মানে নিজেকে আত্মা ভেবে যে আমাকে বাবাকে স্মরণ করতে হয়, যেটা আমাদের রাজ্য, সেখানে কিন্তু মালিকপন। এই মুহূর্তে আমি বাবাকে স্মরণ করতে বসেছি মানে পুরো পুরাণে দুনিয়া ভুলে গেলাম, বৈরাগ্য নষ্ট মহা কিচ্ছু একটা সংকল্প আমার এদিক ওদিক হবে না, এক সেকেন্ডও আমি এদিক ওদিক করবো না। মানে ইয়াদ কি যাত্রা মানে স্মরণের যাত্রা, মানে স্মরণের যাত্রায় থাকবো। মানে বাবার সাথে আমি সর্বসম্বন্ধ, বাবার সাথে আমি কম্বাইন্ড, আমি কর্মযোগী, প্রতিটা সেকেন্ড প্রতিটা সংকল্প আমি সফল করছি। এসব জায়গায় আমাকে মালিকপন এটা করতেই হবে। আর মন্থন করনে মে মালিকপন। হ্যাঁ, বাবা বলেন জ্ঞান, বাবা বলে জ্ঞানের সাগর আমাদেরকে জ্ঞান রত্নর থালা ভরে ভরে দিচ্ছে। আর এই এক একটা রত্নের মধ্যে মানে অনেক রহস্য লুকিয়ে আছে। যেন বাবা বলে এক একটা জ্ঞানের পয়েন্টে যত আমি মনন চিন্তন করে ওর গভীরে যাব, তখন আমি সেই ভেতর থেকে মতি, হ্যাঁ না, রত্ন যেমন বল না, সাগরে গেলে যে একেবারে তলায় যাবে সে রত্ন পায় খুঁজে। তো বাবারও জ্ঞানের সাগরের মনন চিন্তন করে যত আমি গভীরে যাব, তখনের যে অনুভব সেটা কিন্তু অনেক দামি, হ্যাঁ না, সেটা রত্নের সমান। সেজন্য আমাকে যখন মন্থন করতে বসেছি মানে জ্ঞানের মন্থন। অনেক সময় বাবা বলে আমি জ্ঞানের মন্থন নিয়ে শুরু করছি, কিন্তু করতে করতে হঠাৎ মাঝখানে কোনো নেগেটিভ ব্যর্থ এসে গেল, এবার ব্যর্থের মন্থন চলছে ভেতরে। আমি যদি অ্যালার্ট না থাকি জ্ঞানের মন্থন থেকে ব্যর্থের মন্থনে ঢুকে গেছি, সেটা যেন না হয়। সেজন্য মন্থন যখন করতে বসছি জ্ঞানের মন্থন মানে জ্ঞানের মন্থন, ওর মধ্যে কোনো নেগেটিভ, কোনো বিকল্প, অন্য কোনো রকম মায়ার ব্যাপার যেন না আসে। এখানে মালিকপন। আরও বাবা বলছেন সাথিও और संगठन में बालकपन। আমরা এখন একটা ঈশ্বরীয় সংগঠনের সাথে আছি, সেখানে আমাদের নানা রকম সাথী আছে,
এবার বাবলের সাথীদের সাথে আমাদের কি করতে হবে? সংস্কারের হ্রাস করতে হবে, হ্যাঁ না? তাদের সাথে আমাদেরকে ক্ষীরখণ্ড হয়ে থাকতে হবে। তাহলে কেন আমাদের ক্ষীরখণ্ড হতে হবে? কেননা তারা সবাই কিন্তু দেবকুলের আত্মা, হ্যাঁ না? যারাই আত্মা, যে আত্মায় ব্রাহ্মণ হচ্ছে, সবাই কিন্তু দেবকুলের আত্মা। তারা সকলেই কিন্তু সত্যযুক্তিতা কোথাও না কোথাও তো আসবেই। আর এই মুহূর্তে তারা পুরুষার্থী, সেজন্য এই মুহূর্তের তাদের স্বরূপকে বাবা দেখতে বারণ করেন। বলছে তাদের ভবিষ্যৎ স্বরূপকে স্মরণে রেখে তুমি তাদের সাথে সম্মান দিয়ে কথা বলবে, তারপরে তাদের সাথে ক্ষীরখণ্ড হয়ে থাকবে, কেন একসময় তারা দেবতা হবে। লাস্ট সো ফার্স্ট, আজকে যে আত্মাকে আমার মনে হচ্ছে অতটা ভালো না, হয়তো লাস্ট সময় সে গ্যালপ করে একেবারে আমার থেকে উপরে চলে যাবে। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। সেজন্য প্রতিটা সাথী সংগঠনের মধ্যে সব জায়গায় বালক ভাব, মানে সবাইকে রেসপেক্ট দিয়ে চলা, সবাইকে সহযোগ দেওয়া, আত্মিক স্নেহ রাখা, হ্যাঁ, সব জায়গায় বালক ভাব। আর ব্যক্তিগত মে মালিকপন, হ্যাঁ, কিন্তু যে মুহূর্তে আমার নিজের সাথে নিজের সম্পর্ক আসছে, সেখানে কিন্তু আমি নিজের কথা শুনবো না, সেখানে মালিক। মানে ওই সময় ইচ্ছে হচ্ছে দূর এখন করবো না, একটু পরে করব, একটু আলস্য আসছে, আলবেলাপনা আসছে, একটু মনমত কিছু করতে ইচ্ছে করছে, শ্রীমতে চলতে ইচ্ছে করছে না, হ্যাঁ, একটু নানা রকম ইচ্ছে জাগছে, যেখানে ইচ্ছের কোনো দাম নেই। এখন তো ইচ্ছে মাত্র মবিতে আমরা, বাবার কথা মানে শেষ কথা, সেখানে একটু একটু ইচ্ছে, এটা ওটা মিক্স করতে ইচ্ছে করছে। এসব জায়গায় মালিক পান না, তো না, এখন করতে হবে তো এখনই করতে হবে। তো বাবা বলছে ইয়ে হ্যাঁ যুক্তিযুক্ত চলনা। তো বাবাজি এতগুলো কথা বললেন, এভাবে যদি আমি চলতে পারি, সেটাকে বাবা বলছেন এটা হচ্ছে যুক্তিযুক্তভাবে চলা। তারপরে বাবা বলছেন सदा उमंग उल्लास में एक रस रहने के लिए कौन सी पॉइंट याद रहे। মানে সব সময় উৎসাহ উদ্দীপনা একরস অবস্থায় থাকার জন্য কোন পয়েন্ট আমাকে সব সময় মনে রাখতে হবে। उसके लिए जो सदैव संबंध में आते, चाहे स्टूडेंट चाहे साथी, सभी को संतुष्ट करने की उत्कंठा हो। আমি যদি সব সময় উৎসাহ উদ্দীপনা একরস অবস্থায় থাকতে চাই, তাহলে কি করতে হবে? সেজন্য বাবা বলছেন তার জন্য যেই আত্মাদেরই আমি সম্বন্ধে আসছি, হ্যাঁ, সে স্টুডেন্টও হতে পারে, সে আমার সাথীও হতে পারে, সবাইকে যেন আমি আত্মা সন্তুষ্ট করতে পারি, সে সন্তুষ্ট করার একটা উৎকণ্ঠা আমার মধ্যে যেন থাকে। সেটা থাকলে আমার মধ্যে সবসময় একটা উৎসাহ উদ্দীপনা কাজ করবে, হ্যাঁ না? কোনো সাথী এলো, এবারে আত্মাকে আমাকে একটু সন্তুষ্ট করতে হবে, ওর কি লাগবে, কি করলে ও ঠিক সন্তুষ্ট হবে, সবসময় এরকম মনন চিন্তন করছে মন, মানে এরকম একটা উৎকণ্ঠা ভেতরে। তার মানে আমি সবসময় নিজেকে একটা উৎসাহ উদ্দীপনায় রাখতে পারছি। তারপরে বাবা বলছেন उत्साह में रहने से, হ্যাঁ, আমি যদি উৎসাহে থাকি তাহলে जो ईश्वरीय उमंग उत्साह है वो सदा एक रस रहेगा। এই উৎসাহতে যদি আমি থাকি, তাহলে বাবা বলছে, এই যে বাবা বলছে ঈশ্বরীয় উৎসাহ উদ্দীপনা, এটা কিন্তু সব সময় বজায় থাকবে, মানে একরস অবস্থায় থাকবে, হ্যাঁ না? আমি কেন সবাইকে সন্তুষ্ট করব? একটা প্রশ্ন এটা আসবে ভেতর থেকে, কেন বাবা বলেছে, হ্যাঁ না? বাবা বলেছে আমাকে সবার থেকে সন্তুষ্টতার সার্টিফিকেট নিতে হবে, না লোক পছন্দ হতে হবে, সেই জন্য। তারপর দ্বিতীয় হচ্ছে আমি কেন সন্তুষ্ট করব সবাইকে, কেন আমি জানতে চাই কি আমি জ্ঞান ধারণা যোগের শক্তি আমার মধ্যে কতটা এসেছে, আমি সেগুলো ইউজ করতে চাই। জ্ঞান দিয়ে তাকে বুঝবো, যোগের শক্তি দিয়ে নিজেকে মোল্ড করে অ্যাডজাস্ট করব। এই যে নানা রকম ঈশ্বরীয় জিনিসগুলো আমার কাজে লাগবে, সেগুলো ইউজ হবে বলে আমি সবসময় একরস অবস্থায় থাকবো, মানে সবসময় আমার ভাবনা চিন্তা জ্ঞান যোগ ধারণা এর মধ্যে, আর সেবা, অন্যকে সন্তুষ্ট করা এটা একটা সেবা, এর মধ্যে থাকবো বলে আমি সবসময় একরস অবস্থায়ও থাকছি। মানে অন্যকে সন্তুষ্ট করার উৎকণ্ঠা থাকা মানে ঈশ্বরীয় উৎসাহ উদ্দীপনায় থাকা,
তার মানে আমি সবসময় একরস অবস্থায় থাকছি। जिसको देखो उससे हर समय गुण उठाते रहो। এটা একটা ভালো বাবা শিক্ষা দিচ্ছেন। যাকেই দেখো তার থেকে প্রত্যেক সময় গুণ গ্রহণ করতে থাকো। মানে যখনই কাউকে দেখলাম, হ্যাঁ এর মধ্যে কি ভালো আছে, এটা আমার মধ্যেও থাকা উচিত। যাকে দেখলাম, মানে 24 ঘন্টা কাউকে না কাউকে তো দেখছি, সবসময় মনের ভেতরে কি ওর মধ্যে থেকে গুণটা দেখা। আমি না হলি হংস, আমি হংস, যাই কিছু থাক, আমি তো কাঁকড়ের মধ্যে থেকে মতিটাই তুলে নেব। তা আমি খালি মতিটা দেখছি, গুণ দেখলাম আর ওটা নিজের কাছে রেখে নিলাম, দেখলাম নিজের কাছে রেখে নিলাম। তো এটা আমাদের একটা মানে সংস্কার করে তুলতে হবে। सर्व के गुणों का बल मिलने से सदा काल के लिए उत्साह रहेगा। বা বলছে দেখো এবার আমি সবার থেকে যদি একটা না একটা গুণ নিতেই থাকি, হ্যাঁ, তাহলে সবার গুণ আমার মধ্যে যদি আসতে থাকে, কেন আমি ওটা ধারণ করছি, তাহলে আমার মধ্যে একটা বল চলে আসবে, হ্যাঁ না, শক্তি প্রাপ্ত হবে, মানে সর্বগুণের একটা বল, শক্তি। আর এটা যদি থাকে, আমি আত্মা সদাকালের জন্য উৎসাহে থাকবো, হ্যাঁ না। কেন এর থেকে একটা মতি, এর থেকে একটা গুণের মতি, এর থেকে একটা গুণের মতি নিয়ে নিয়ে আমি নিজের মধ্যে ধারণ করেই যাচ্ছি। তো একটা সময় আমি সর্বগুণের শক্তি আমার মধ্যে অলরেডি এসে গেছে, তার মানে আমি সবসময় উৎসাহে আছি। এখন আমার মধ্যে সব গুণ চলে আসছে এক এক করে। উৎসাহ কম होने का कारण, কিন্তু এর উল্টোটাও হয় কি আমি আত্মা উৎসাহে থাকতে পারি না। এটা হচ্ছে যখন আমি সব গুণ নিজের মধ্যে ধারণ করেছি, আমি সদাকালের জন্য উৎসাহে থাকি, কিন্তু অনেক সময় উৎসাহ কমও হয় আমাদের। তার কারণ কী বা বলছেন, उनका कारण औरों के भिन्न भिन्न स्वरूप, भिन्न भिन्न बातें देखना सुनना, ज्ञान देखने की उत्कंठा, भिन्न भिन्न बातें देखना और सुनना। বাবা বলছে উৎসাহ কেন কম হয়ে যাচ্ছে, কেন আমরা অন্য আত্মাদের ভিন্ন ভিন্ন স্বরূপকে দেখছি, ওদের ভিন্ন ভিন্ন কথা দেখছি আর শুনছি, হ্যাঁ না। এই আত্মা এক্ষুনি এই কথা বললো, আবার ওই আত্মা ওক্ষুনি ওই কথা বললো, ওই সবের মধ্যে আমার মন ঢুকে আছে, ওর গুণটা আর নিচ্ছে না। আরে ওকে এক্ষুনি এই কথা বলতে দেখলাম, আরে ওকে না ও আবার উল্টো পাল্টা কথা বলছে, ওই দেখ ওর স্বরূপ চেঞ্জ হয়ে গেছে, ওই দেখ ওর কথা চেঞ্জ হয়ে গেছে। এগুলো যখন আমার মন এদিকে ঢুকে আছে, আমার উৎসাহটা কিন্তু কমে গেছে। বাবা বলছে गुण देखने की उत्कंठा हो तो एक रस उत्साह रहे। বলছে যদি আমাদের মধ্যে গুণ দেখার উৎকণ্ঠাটা থেকে যায়, তাহলে কিন্তু একরস উৎসাহ থাকবে। তো আমি যদি আত্মা সবসময় চাই আমার মধ্যে উৎসাহ উদ্দীপনা একরস হোক, তাহলে বাবা বলছে সবসময় তোমাকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো আত্মার গুণ দেখতেই হবে। গুণের উল্টো তার স্থিতি, তার অন্য অন্য ব্যাপারগুলো দেখলে তোমার উৎসাহ নিজেরই কমে যাবে, তার মানে আমারই ক্ষতি হবে। শোনো, আমাদের এটা পাকা করতে হবে কি আমি আত্মা সকলের গুণ দেখব, গুণই সেটা ধারণ করব, বাস। তারপরে বা সুন্দর কথা বলছেন, গুণ চোর হোনে সে और चोर भाग जाएंगे। তা আমাদেরকে বলছে এখানে চুরি করতে, গুণ চোর হও, হ্যাঁ, লোকের থেকে গুণটা চুরি করে নাও, মানে ওর জিনিসটা আমি নিজের মধ্যে ধারণ করে নিলাম, একদিক থেকে এটা চুরি হলো। বা বলছে এটা হও, গুণ চোর হও। এই রকম চোর হলে কি হবে, অন্য চোরেরা পালিয়ে যাবে, হ্যাঁ না। এই যে কেউ রাগ করছে, সেটা থেকে আমি রাগ করলাম, সেটাও তো আমি একরকম চুরি করলাম। তা আমাদের মধ্যে যে বিকার আছে, এই বিকারগুলো কিন্তু আমরা অন্য অন্য আত্মাদের থেকে নিয়েছি, হ্যাঁ না। আমরা যখন প্রথম এসেছি, বা যে কোনো একটা শিশু বা বলে না বাচ্চারা সবসময় পবিত্র হয়, আস্তে আস্তে তাদের মধ্যে বিকারগুলো আসে, এখান ওখান থেকে সঙ্গদোষ, এখান ওখান থেকে তারা শিখে। তো এই চোরগুলো যে আমার ভেতরে এমনি মানে যত রকম অবগুণ সবগুলো আমার এর ওর থেকে নেওয়া, এই চোরগুলো কিন্তু পালিয়ে যাবে। তো তার মনে হচ্ছে যত আমি পজিটিভ গুণ ঢোকাবো, এই অবগুণ বিকারগুলো বেরিয়ে যাবে। যেন বাবা যে গুণ চোর হও, তো অন্য চোরেরা পালিয়ে যাবে।
सर्व पर विजयी बनने की युक्ति क्या है। এখন বাবা অন্য টপিকে আসছেন कि আমি যদি সকলের উপরে বিজয়ী হতে চাই তাহলে তার যুক্তি কি। विजयी बनने के लिए हर एक के दिल के राज को जानना है ना। মানে কারো উপরে আমি যদি বিজয় প্রাপ্ত করতে চাই তার একমাত্র উপায় তার হৃদয়ের রহস্যটাকে জানতে হবে, হ্যাঁ না। যে কোনো আত্মা যে কোনো পরিস্থিতিতে যেরকম ব্যবহার করছে তার পেছনে কারণটা কী, কারণটা যদি আমি জানি তাহলে আমি সঠিক নিবারণ করতে পারবো, সঠিক সমাধানটা খুঁজতে পারবো, তখনই আমি প্রকৃতভাবে বিজয়ী হব। যেন বিজয়ী হতে হলে তার হৃদয়ের রহস্যটাকে জানতে হবে। এবার বাকি বলছেন, जब हर एक के मुख के आवाज़ को देखते हो तो आवाज़ देखने से उनके दिल के राज को नहीं जान सकते हैं। যেন বাবা বলছে যদি আমি প্রত্যেকের মুখের শব্দটাকে দেখতে থাকি তখন কিন্তু সেই আওয়াজ যদি আমি দেখি তার হৃদয়ের রহস্যটাকে জানতে পারবে না, হ্যাঁ না। সামনে একটা আত্মা এসে আমাকে অপমান করে আছে, এবার যদি আমি তার শব্দের উপরে ফোকাস, এ বাবা এত খারাপ খারাপ শব্দ বলছে, আমি তো কখনো এরকম ব্যবহার করিনি, এই শব্দগুলো উফো, মানে এগুলো যে আমাকে আঘাত করছে, আমি তার শব্দকে দেখছি, এই শব্দকে আওয়াজকে দেখতে থাকলে তার হৃদয়ের ভেতরে কী আছে, মানে কেন আমাকে অপমান করছে, তার বেসিক কারণটা সেটা কিন্তু আমি জানতে পারবো না। সেটা মানে যেটা দেখা যাচ্ছে সেটাকে দেখলে আমি গভীরে যেতে পারবো না, মানে রহস্য অবধি পৌঁছতে পারবো না। বাবা বলছেন এটা কী করতে হবে। दिल के राज को जानने से सर्व के दिलों के विजयी बन सकते हो। হ্যাঁ, মানে এর উল্টো, মানে ওনার মুখের শব্দ শুনতে থাকলে আমি রহস্যটা জানতে পারছি না, আর হৃদয়ের রহস্যটাকে জানতে হলে তার মানে হৃদয়ের রহস্যটা যদি জানি তখনই আমি বিজয়ী হব। মানে মুখের শব্দটা শুনলে আমি রহস্য জানতে পারছি না, রহস্য না জানতে পারলে আমি বিজয়ী হতে পারছি না। তাহলে এবার কি করব। दिल के राज को जानने के लिए अंतर्मुखता चाहिए। তো রহস্যটা জানতেই হবে, না হলে আমি বিজয়ী হতে পারছি না। আর রহস্য জানার জন্য কি করব, বাবা বলছে একটু অন্তর্মুখী হও। তো বাবা বলছে অন্তর্মুখী হতে হবে। মানে বাবা আমাদেরকে বলছেন আমি যদি বাহ্যমুক্তা থাকি, হ্যাঁ, আওয়াজ দেখছি মানে আমি বাহির মুক্তা, তাহলে আমি রহস্যটাকে জানতে পারবো না। তুমি অন্তর্মুখী হয়ে যাও, তাহলে তুমি হৃদয়ের ভেতরে রহস্যটাকে জানতে পারবে, তুমি বিজয়ী হতে পারবে। তারপরে বাবা বলছেন जितना राज को जानेंगे उतना सर्व को राजी कर सकेंगे। যত আমি রহস্য জানতে পারবো, মানে রহস্য মানে সে যে এরকম ব্যবহার করছে তার পেছনে কারণটা কী, সে বেসিক কারণটাকে বা রহস্য করছে, সে রহস্যটাকে জানতে পারলে বাবা যে তখনই তুমি সবাইকে রাজি করতে পারবে। হ্যাঁ না, হয়তো আমি কোনো একটা সময় আমার কোনো ব্যবহারে সে দুঃখ পেয়েছে, বা হয়তো আমি ডাইরেক্ট ব্যবহারে আসিনি, হয়তো কেউ ওনাকে আমার সম্বন্ধে কিছু নেগেটিভ বলেছে বা উনি জানতে পেরেছেন, সেজন্য আজকে যখন সামনে এসেছে সেজন্য উনি আমাকে অপমান করছেন, সে কারণটা কী ওটা যদি আমি জানতে পারি বাবা বলছে তখনই তুমি তাকে রাজি করতে পারবে। আর जितना রাজি करेंगे उतना राज को जानेंगे, है ना। যখন আমি কারণটা জেনে গেলাম, ওনাকে আমি রাজি করতে পারলাম, তখনই আমি রহস্যটাকেও জানলাম। আমি ওনার সাথে যখন বসলাম, কথা বললাম, ওনাকে রাজি করলাম, তখন ওনার মনের যে রহস্য সেটাও জানতে পারলাম। যখন রহস্য জানতে পারলাম তখন আমি বিজয়ীও হতে পারলাম। तब आप विजयी बन सकेंगे। তারপরে বাবা বলছেন सरल चित्त की निशानी क्या है। সরল চিত্ত যে আত্মা হবে তার লক্ষণ কি, নিশানি কি জিনিস, নিশানি কি হবে। जो स्वयं सरल चित्त रहता है वो दूसरों को भी सरल चित्त बना सकता है। তাহলে যে সরল চিত্ত থাকবে
সে কিন্তু বা বলছে অন্য আত্মাদেরকেও সরল চিত্ত বানাতে পারবে। सरल चित्त माना जो बात सुनी देखी की वो सार युक्त हो। এবার বাবা সরল চিত্ত মানেটা কি? আমি আত্মা সরল চিত্ত মানে আমি যে সমস্ত কথা শুনব, দেখব আর করব সবগুলো সারযুক্ত হবে। মানে যেটুকুনি দরকার ওইটুকুনি সার, শুনবো, দেখব, করব সব সার। তার মানে আমি सरल चित्त आत्मा। और जो बात या कर्म स्वयं करे उसमें भी सार भरा हुआ हो। আর এছাড়া আমি যে কোনো কথা যেটা বলছি, যে কোনো কর্ম যেটা করছি সব কিছুতেও যেন সার ভরা থাকে। সার মানে শর্ট অ্যান্ড সুইট, যেটা বাবা বলে, ছোট্ট করে বলো আর মিষ্টিভাবে বলো, এটা হচ্ছে সার। এত বিস্তারে বলে এত মানে ঘুরিয়ে ঘুরিয়ে একটা কথা বলার দরকার নেই। তুমি শর্টে বলো আর মিষ্টি করে বলো, তো সেটাই হচ্ছে সার। তার মানে আমি যেটা বাইরে থেকে আসছে শুনছি, দেখছি, করছি সবগুলোতে সার থাকতে হবে বাবা বলছে। মানে সার নেব আর আমার দিক থেকেও যেটা যাবে সেটাও সার হবে। तो पुरुषार्थ भी सरल होगा और जो सरल पुरुषार्थी होता है वो औरों को भी सरल पुरुषार्थी बना देता है। মানে ভাবছে যদি আমি সব কিছু থেকে সার নিই, হ্যাঁ, তাহলে দেখবেন আমার পুরুষার্থ অনেক সরল হয়ে যাবে। মানে ও কী বলতে চাইছিল, উনি খালি এইটুকুনি চাইছিলেন, উনি কী শোনাচ্ছিলেন এইটুকুনি শুনেছি, মানে যেটুকুনি দরকার। এই যে সার নিচ্ছি, এতে ভাবছে আমার পুরুষার্থ সরল। আর আমার পুরুষার্থ সরল মানে আমি সরল পুরুষার্থী। আমি সরল পুরুষার্থী মানে অন্য আত্মাদেরকে আমি সরল পুরুষার্থী বানিয়ে দেব। सरल पुरुषार्थी सब बातों में ऑलराउंड होगा। সরল পুরুষার্থীর এটা হচ্ছে বেসিক মানে লাভ। কেন সব জায়গা থেকে সার নিয়ে নিচ্ছে, বেশি ও ডিপে যাচ্ছে না, কি হবে কি না হবে ব্যর্থে যাচ্ছে না, বিস্তারে যাচ্ছে না, সার নিয়ে নিয়েও নিজে পুরুষার্থে গিয়ে যাচ্ছে, জন্য সব বিষয়ে অলরাউন্ড। कोई भी बात की कमी दिखाई नहीं देगी, মানে ওর ভেতরে কোনো রকম দুর্বলতা কিন্তু দেখা যাবে না। कोई भी बात में हिम्मत कम नहीं होगा। হ্যাঁ, কেন বিস্তারে যাচ্ছে না, বিকল্পে যাচ্ছে না, হ্যাঁ না, নেগেটিভে যাচ্ছে না, যেন ওর সব জায়গায় ওনার মধ্যে সাহস থাকবে। ওই আত্মার মধ্যে কোনো জায়গায় ওর সাহস কম হবে না। আর কি হবে, मुख से ऐसा बोल नहीं निकलेगा कि ये अभी नहीं कर सकते। মানে ওনা ওই সরল পুরুষার্থীর মুখ থেকে এমন শব্দ বেরোবে না, এটা এখন করতে পারবো না, এরকম না। ও সে সার নিচ্ছে সব জায়গা থেকে, যেন সব সময় সব বিষয়ে অলরাউন্ডার। মানে ঠিক আছে আমি এখনই করে দিচ্ছি, সবসময় সাহস আছে, এখনই করবো, এই ব্যাপারগুলো থাকবে ওর মধ্যে। ये एक मुख्य अभ्यास प्रैक्टिकल में लाने से सब बातों में सैम्पल बन सकते हैं। মানে এই পুরুষার্থটা যদি আমরা করি, এই অভ্যাসটা যদি আমি আমার জীবনে প্র্যাকটিক্যালে নিয়ে আসি, হ্যাঁ, সরল চিত্ত আত্মা, তাহলে আমি সমস্ত বিষয়ে কিন্তু স্যাম্পল হয়ে যাব, মানে সবার কাছে একটা স্যাম্পল হয়ে দাঁড়াব। सर्व बातों में सैम्पल बनने से पास विथ ऑनर बन सकते हैं। আর সমস্ত বিষয়ে আমি যদি স্যাম্পল থাকি তাহলে তো আমি পাস উইথ অনার হবই। ऐसा कभी कोई बात में कहते हो अभ्यास नहीं है, হ্যাঁ, তো বাবা বলছে এরকম কখনো কোনো কথা বলছো কি যে অভ্যাস নেই, বাবা বলছেন। তারপরে কি বলছেন, ऑलराउंड बनना दूसरी बात है, ये हुई कमाई। ऑलराउंड एग्जाम्पल बनना दूसरी बात है। একটা বাবা বলছে একটা হচ্ছে অলরাউন্ড হওয়া, মানে সব রকম কাজ জানে, আর আরেকটা হচ্ছে অলরাউন্ড উদাহরণস্বরূপ হওয়া। অলরাউন্ড মানে স্যাম্পল হওয়া, এক্সাম্পল হওয়া, এটা কিন্তু অন্য কথা, তাই না? অলরাউন্ড মানে যে সব রকম কাজ করছে, বাবা বলছে সেটা হচ্ছে উপার্জন,
মানে আমি সব রকম সেবা করি। আর একটা হচ্ছে আমি সব কাজের মধ্যে আবার একটা এক্সাম্পল হয়ে দাঁড়াচ্ছি, উদাহরণস্বরূপ হয়ে দাঁড়াচ্ছি। সেটা মানে অনেক হাই অবস্থায় না। পাস উইথ অনার যে অলরাউন্ড হয়ে স্যাম্পল হবে, অলরাউন্ড হলে পাস উইথ অনার হবে না, ও একটা নর্মাল, কিন্তু ও সব পারে। কিন্তু আমাদের বলা হচ্ছে অলরাউন্ড এক্সাম্পল হয়ে দাঁড়াও, তারা বাবা বলছে পাস উইথ অনার হবে। हर बात अन्य के आगे सैंपल बनकर दिखाना, প্রত্যেক বিষয়ে অন্যের সামনে উদাহরণস্বরূপ হয়ে দেখান। হ্যাঁ, যেটা মাম্মা করেছেন না, সব কিছুতে মাম্মা, ব্রহ্মা বাবাও সব কিছু ওনারা নিজের হাতে করে সবাইকে দেখিয়েছেন। প্রতিটা কাজ, সে জ্ঞান যোগ ছাড়াও, মানে যে কোনো মানে কিচেনের কাজ হোক, ভান্ডারার কাজ হোক, আনাজ সাফ করে, হ্যাঁ না, যেমন চাল টাল বাছা, সব কাজ, ছোট থেকে ছোট কাজ সব ওনারা নিজের হাতে করে স্যাম্পল হয়ে ওদেরকে দেখিয়েছেন। তো বাবা বলছেন একই আমাদেরকেও করতে হবে, স্যাম্পল হয়ে সবার সামনে দাঁড়াতে হবে। हर बात में कदम आगे बढ़ाना, अपने द्वारा सभी को कमाई में उल्लास दिलाना, ये है ऑलराउंड एग्जाम्पल बनना। तो ऑलराउंड एग्जाम्पल কাকে বলছেন বাবা? যে সবার সামনে, হ্যাঁ, প্রতিটা ক্ষেত্রে এক কদম এগিয়ে গিয়ে নিজের দ্বারা সকলকে উপার্জন করার জন্য উৎসাহিত করবে। মানে নিজে স্যাম্পল হয়ে দাঁড়ালাম, আর দেখো তুমি আমার মতো হও, তাহলে দেখো তুমিও উপার্জন করতে পারবে। মানে আমাদের কামাই, মানে আমাদের প্রালব্ধ তৈরি হবে। তো এই যে আমি নিজেকে অলরাউন্ড সব কাজের মধ্যে নিজেকে স্যাম্পল হিসেবে দাঁড়িয়ে সবাইকে উৎসাহ উদ্দীপনায় নিয়ে আসছে কি তুমি আমাকে দেখো, আমাকে দেখে তোমরাও করো। এটাই হচ্ছে অলরাউন্ড উদাহরণস্বরূপ হওয়া। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে বালক আর মালিক সে সম্বন্ধে অনেকগুলো পয়েন্ট দিলেন। যে যখন আমি সেবার সম্বন্ধে আসছি তখন বালক, যখন আমি পুরুষার্থের স্থিতিতে আসছি তখন মালিক, যখন আমি সার্ভিস সম্পর্কে আসছি, যখন আমি আমার যে সাথী আছেন তাদের বা সংগঠনে আছি, সবসময় বালক। কিন্তু যখন আমি স্মরণের যাত্রায় আছি, জ্ঞানের মনন চিন্তনে আছি, বা আমি ব্যক্তিগত, যখন আমি নিজের সাথে নিজে আছি, এসব জায়গায় আমি কিন্তু মালিক। তো বালক আর মালিকপান এটা ব্যালেন্স রাখতে হবে। এটাই বাবা বলছে যুক্তিযুক্তভাবে চলা। তারপরে বাবা বলছেন আমাদেরকে সব সময় উৎসাহ উদ্দীপনা একরস অবস্থায় থাকতে হবে। তার জন্য কি করতে হবে?